250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হসপিটালের শয্যা সংখ্যা 250 হলেও এর বাইরে আজ এখানে প্রায় 750 জনের মতো রোগী ভর্তি রয়েছে, যার কারণে কিন্তু এখানে নির্ধারিত শয্যার প্রায় 3 গুণ বেশি রোগীকে চিকিৎসা সেবা দিতে হচ্ছে কর্তৃপক্ষকে। আর বাড়তি রোগীর এই চাপ সামাল দিতে কিন্তু কর্তৃপক্ষকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। সকাল থেকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হসপিটালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি। এখানে বিশেষ করে শিশু, ডায়রিয়া এবং মেডিসিন এই 3টি ওয়ার্ডে রোগীদের অত্যাধিক চাপ রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু এই 3টি ওয়ার্ডে যে সকল রোগীরা চিকিৎসা সেবা নিতে আসছেন তারাও কিন্তু নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তো হসপিটাল কর্তৃপক্ষ বলছে, একদিকে হসপিটালের নতুন যে ভবনটি রয়েছে সেটির নির্মাণ কাজ নির্ধারিত সময় শেষ না হওয়া, অন্যদিকে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের কারণে রোগীদের বাড়তি চাপের কারণে কিন্তু তাদের এই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। এদিকে হসপিটালে রোগীর বাড়তি চাপের কারণে বিভিন্ন ওয়ার্ডে প্রয়োজনীয় যে মেডিসিন সেগুলোরও কিন্তু সরবরাহ অনেকটাই ঘাটতি দেখা দিয়েছে। তো হসপিটালের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা জানিয়েছেন, হসপিটালের যে মেডিসিন এগুলোর ঘাটতি পূরণে তারা কিন্তু ইতিমধ্যে কেন্দ্রে তাদের চাহিদা পাঠিয়েছেন এবং তারা আশা করছেন খুব দ্রুতই কেন্দ্র থেকে তারা তাদের চাহিদা মতো যে নির্ধারিত মেডিসিন সেগুলো পাবেন। একদিকে তাদের নতুন ভবনের নির্মাণ কাজ সময় মতো শেষ না হওয়া, অন্যদিকে রোগীদের বাড়তি চাপ, এই দুই মিলে তারা যে ভোগান্তিতে রয়েছেন সেটি অতি দ্রুতই নতুন ভবনের যদি নির্মাণ কাজ শেষ হয় তাহলে তা কিন্তু লাঘব হবে বলে তিনি জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন, ঠিকাদার প্রতিষ্ঠান বলছেন অতি দ্রুত সময়ের মধ্যে হসপিটালে যে নতুন ভবনের নির্মাণ কাজ সেটি শেষ হয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আর তাদেরকে সেটি বুঝিয়ে দিলেই রোগীদের যে বাড়তি চাপ এটি থেকে অনেকটাই তারা পরিত্রাণ পাবে এবং এখানে আসা যে সকল রোগী রয়েছেন তাদেরকে স্বাভাবিকভাবে সেবা দিতে পারবেন। তো এই ছিল নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ।